আজকে আমি নিয়েছি হচ্ছে ইয়ামাহা ফেজার ওল্ড মডেল। দেখুন এই গাড়িটা 1 বছর থেকে 1.5 বছর পড়েছিল। আমি গাড়িটাকে নিয়ে এসেছি, মানে এবার আমি গাড়িটা স্টার্ট হচ্ছে না, 1-1.5 বছর পরে গাড়ি ধরে বুঝতেই পারছেন স্টার্ট হচ্ছে। আমি টোটাল গাড়িটা খুলবো, সার্ভিসিং করবো, ইঞ্জিনের পার্ট থেকে শুরু করে টোটাল গাড়ি আমি সব দেখবো কোথায় কী আছে। টোটাল গাড়িটাকে আমি দেখবো কোথায় কী আছে, আর গাড়িটাকে দেখে পুরো পাই টু পাই বুঝিয়ে দেবো। এটা ওল্ড মডেল গাড়ি, খুব সুন্দর একটা গাড়ি ইয়ামাহা ফেজার। এর ভিডিওটা আমার পাশে থাকে, সেটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাকে উৎসাহিত করবেন। আর চলুন আমি এই কাজটাকে শুরু করছি। শুরু করার সবার আগে আমি যে কাজটা করবো, গাড়িটাকে টোটাল ঘুরিয়ে আগে আপনাদেরকে দেখে দিচ্ছি। গাড়িটা দেখুন, 6 মাস গাড়িটা 1 থেকে 1.5 বছর পড়েছিল। দেখুন এই হচ্ছে ইয়ামাহা ফেজার গাড়ি। চলুন গাড়িটাকে খোলা স্টার্ট করি। আমি এই যে গাড়িটাকে আমি খোলা স্টার্ট করছি। দেখুন এখান থেকে আমি চাবিটা লাগিয়েছি, লক করে খুলে দিলাম। বড় করে ফেলে আস্তে করে টানবো, টানে টেনে বার করতে হবে। বার করে নিলাম। সিটে ওদিকে একটা 4 মাথায় স্ক্রু দিয়ে খুলে নেবো আমি। স্ক্রুড্রাইভার নাট আছে একটা, দেখুন এখানে আছে একটা 4 মাথায় স্ক্রু। খুলে নিলাম। দেখুন প্রসেস করতে সেম প্রসেস, এখানে টানলাম, এটা সামনে দিকে টানতে হবে। এই হাতগুলো যে আছে হাতগুলোকে যেন না ভাঙে সুন্দর করে তুলতে হবে। এদিকে 10 মিনিট নাটাকে ওপেন করে নিই। পুরো ভেঙে উড়ে গেছে ভাইজারটা, একদম এখান থেকে ভাঙা আছে। ভাইজারটা আমি দেখবো জোড়া যায়, যদি জোড়া না যায় নতুন লাগাবো। দেখুন 10 নম্বর নাট আমি এখান থেকে খুলে নিচ্ছি। এখানে সিটটাকে ওপেন করে নিলাম। এখানে একটা 12 নম্বর নাট আছে। 12 নম্বর নাটটা খুলে দিচ্ছি। এই ট্যাঙ্কি খোলা কিন্তু ঝামেলা আছে, হট করে খুলে দিয়ে টানলে কিন্তু হবে না, এর অনেক ঝামেলা আছে। নিচ থেকে কিন্তু প্লাম দেওয়া থাকে, এই প্লাম দুটা কিন্তু তুলতে হবে। নিচ থেকে প্লাম দেওয়া থাকে, প্লাম দুটো আমি খুলে দিচ্ছি। দেখুন এটা কিন্তু খুবই ঝামেলার জিনিস একটু। এখানে একটা 8 নম্বর নাট আছে, যেমন ওপাশেও 8 নম্বর নাট আছে। এখানে কিন্তু না তুলে ট্যাঙ্কি তুললেই কিন্তু টক করে ভেঙে যাওয়ার ভয় আছে। এটা পাটে পাটে দেখে দেখে আপনাদের খুলতে হবে। দেখুন আমি 8 নম্বর নাটগুলোকে খুলে নিচ্ছি এখান থেকে। এই যে 8 নম্বর নাট আছে, দেখুন ও পাশে 8 নম্বর নাটটা খুলে নিচ্ছি। এই পাশে সেইভাবে আমি 8 নম্বর নাটটাকে খুলে নিচ্ছি, ক্লামের নাট। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন পুরনো নতুন গাড়ি, পুরনো গাড়ি নতুন গাড়ি, প্রতি গাড়ি BS6, BS4, BS3 ওল্ড মডেল যত গাড়ি আছে টোটাল গাড়ির আপনারা সব পাটে পাটে বোঝানো থাকবে, সব কাজ পেয়ে যাবেন। এই প্ল্যানটা লাগানো থাকবে। আমি যেটা বার করে দেবো সঙ্গে দুটো বার করে দেবো। এমনি নামালে ট্যাঙ্কি চলে যাবে, কিন্তু আমি নামাবো না, আমি বার করে নেবো। দেখুন এখানে 4 মাথা নাটটা খুলে দিলাম। আর এখানে এইটা দিয়ে আস্তে করে ভর্তি দিয়ে দোকানো থাকে। এখান থেকে তেলের পাইপ থেকে প্রবেশি যেহেতু 1-1.5 বছর পরে থাকা গাড়ি যেহেতু কিনতে চাইছি না, আমি আস্তে আস্তে এখানে খুলে নেব। দেখুন এখান থেকে আমি কভারটা খুলে নিয়েছি, আমি তেলটা খুলে নিয়েছি। আর এখান থেকে আমি ট্যাঙ্কিটাকে দেখুন আস্তে আস্তে খুলে নিচ্ছি। এটি কিলোমিটারের থাকে না। এখান থেকে আমি প্লাগটাকে খুলে দিচ্ছি। এখান থেকে প্লাগটাকে খুলে নিচ্ছি। পুরো জাম হয়ে গেছে বলছে। দেখুন প্লাগটা এখান থেকে আমি খুলে দিচ্ছি। পাইপটা সরকার ওই প্লাগটার কী অবস্থা। এবারে দেখবো গাড়িটা কারেন্ট আছে কিন্তু। এখন চাবি অন করছি, নিউট্রাল লাইট জ্বলে গেছে এখানে আমার। দেখুন গাড়িতে কোনো কারেন্ট নেই। গাড়ির প্রেসারটা দেখে নিন। দেখুন কম্প্রেসার ভালো আছে কিন্তু কারেন্ট নেই গাড়িতে।
চলুন ফিল্টারটা খুলে দেখে নিন মধ্যে কী আছে। দেখুন ফিল্টার তো আমি খুলছি, কিন্তু তার মধ্যে যে লাইন নেই সব আমি কমপ্লিট করবো, পুরো গাড়ি একদম ফুল কমপ্লিট করবো। কমপ্লিট করে আপনার সঙ্গে তুলে দেবো ভিডিওটা, পুরোটা দেখবেন। আপনারা দেখবেন তারা কিছু বুঝতে পারবেন না। আগেও বলেছি, এখনও বলছি যে প্রতিটা গাড়ি GS6 থেকে শুরু করে একদম লুনা অবধি প্রতিটা কাজ পেয়ে যাবেন। দেখুন ফিল্টারটা এখান থেকে আমি খুলে নিলাম। ওই ফিল্টারের মধ্যে কিন্তু তার দিয়ে লক করা থাকে, লকটা আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন এই যে লক, দেখুন এই যে লক, এইভাবে ধরতে হবে, এইভাবে ধরতে উঠে গেল লকটা। এবার এখান থেকে এটাকে বার করে নিলাম। ফিল্টার মনে হচ্ছে পুরো পচে গেছে, দেখুন পুরো পচে রয়েছে একদম। এইসব প্রতিটা জিনিসের করবো। চলুন এবার গাড়িটাকে সবার আগে যে কাজটা করছি, গাড়িটার লাইনটা এবার তোলার চেষ্টা করছি। লাইনটা কী করে উঠি একে একে আপনাদেরকে সব বলবো। চলুন এখান থেকে আমি এটাকে আগে জুড়ে নিই, এটাকে ভালো করে জুড়ে দিই আঠা দিয়ে জুড়ে দেওয়ার পরে আমি গাড়িটাকে ভালো করে ওয়াশিং করব। ওয়াশিং করে নেওয়ার পরে আমি এইগুলো যা চেন কভার এখানে ইঞ্জিনে যা আছে এগুলো রং করবো নিজে হাতেই, সব আমাদের পাটে পাটে দেখাবো। চলুন এবার এই শোটাকে খুলে নিই। শোটাকে খোলার জন্য এখানে একটা 10 নম্বর নাট আছে, আর এইখানে যে নাটগুলো আছে আমি এটা এখান থেকে খুলে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে এইখানে নাট আছে, ভিতরে একটা 10 নম্বর নাট, এখান দিয়ে খুলে নেব। আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন দেখতে থাকুন ভালো করে। দেখুন এই যে নিচের নাটটা আমি এখান থেকে হাত গলিয়ে দিয়েছি, দিয়ে এই 10 নম্বর নাটটা আমি এখান থেকে খুলে নিচ্ছি, আর উপরের এই 10 নম্বর নাটটা খুলে নেব। নেওয়ার পরে শোটাকে জুড়ে রাখবো, কীভাবে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন এইটা ঠিক সেম টু সেম এইভাবে থাকবে। এই যে এখানে কাঠটা আছে, এইভাবে আমি এটাকে ঠিক জুড়ে দেবো। দেখুন কীভাবে জুড়ছি। চলুন এটাকে আমি ধরিয়ে এই যে রেখে দিলাম। এবার চলুন আপনাদের সঙ্গে আরেকটা আঠা আমি পেস্ট করে নিই। দেখুন আমি এখানে অ্যারোলাইট নিয়েছি ছোটো, যদি লাগে তো আমি আবার তৈরি করব। দুটো একদম সেম টু সেম মাপ নিতে হবে, কম বেশি যেন না হয়। এবার এখানে একটা কাঠি নিয়ে এটাকে দেখুন আঠা রাখাটা ঠিক ফাটতে ফাটতে এরকম সাদা একটা, একদম এরকম সাদা হয়ে যাবে, সাদা একটা ধারণ করবে, এরকম সাদা ধরনের একটা ক্রিম টাইপের ধারণ করবে। এবার চলুন ওখানে আমি দিয়ে রেখে দেবো। তার আমার শোটা কী হলো, বাদ দিতে হলো না, পাটি খুশি হয়ে গেল। এবারে পুরো এতে আমি লাগিয়ে দিচ্ছি। সুন্দর করে দেখুন এইভাবে আমি দু পিঠে ভালো করে লাইট দিয়ে দিয়েছি, দিয়ে আমি এইভাবে রেখে দিয়েছি। এখন এটা থাক, আমি চলুন গাড়িটাকে সার্ভিসিং করে নেব। চলুন গাড়ি সার্ভিসিং করার জন্য আমি এখানে দাঁড় করে দিয়েছি। চলুন প্রথমে আমি ভালো করে জলটাকে মেরে নেব। নেওয়ার পরে এবার গাড়িটাকে আমি ফর্ম দিয়ে ভালো করে ওয়াশ করব। চাবিটা রাখতে হবে।
মার। দেখুন ভালো করে আমি আগে জলটাকে মেরে কাদাগুলোকে ফেলে দেবো, দেওয়ার পরে আমি পুরো কমপ্লিট করব। আগে আমি জলটা মেরে নিই পুরো গাড়ি। আমি গাড়িটা জল মারা হয়ে গেছে, চেনের লুপ আমি মেরে নিচ্ছি চেনটাকে পরিষ্কার করার জন্য। ভালো করে ঘষে দেবো কাপড় দিয়ে। চলুন পুরো চেনটা লুপটা ভালো করে মেরে দিচ্ছি। দেখুন এখানে হাওয়া দিয়ে আমি দেখুন লুপের পরে আমি জলটাকে মেরে দিচ্ছি আবার ভালো করে। চলুন পুরো জল মারা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটু ফর্ম মারবো ভালো করে মেরে, গাড়িটাকে ভালো করে ফর্ম দিয়ে আবার ঘষে নিয়ে আবার জল মেরে আমি কাজটা শুরু করব। চলুন কাপড় দিয়ে ঘষে নিই ভালো করে। চলুন এর আগে তো আমি অনেক দেখিয়েছি, এবার এই কাপড় দিয়ে এটাকে ভালো করে ঘষে নিয়ে সুন্দর করে আমি কাজটা শুরু করব জল মেরে নিয়ে। পুরো গাড়ি আমি এবার ভালো করে ঘষে জল মেরে নিচ্ছি। চলুন, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। ফুল গাড়ি আমি সার্ভিসিং করে নিয়েছি। এবারে দেখুন যেখানে যেখানে রঙগুলো চটা আছে আমি রঙগুলো করে রাখবো। করে রাখার পরে একে একে আমি কাজ করব, তার মধ্যে দেখাবো কারেন্টটা আমি কীভাবে তুলেছি, কীভাবে করেছি। চলুন এবার রঙটা করি। দেখুন আমি এখানে কালারটাই করছি। দেখুন পাতলা করে ধরে মারবো। দেখুন পুরো মেরে নিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন টোটাল গাড়ি আমি সার্ভিসিং করেছি প্লাস রং করে নিয়েছি। এবারে চলুন একে একে ফিটিংস করব। দেখুন চলুন এবার গাড়ির দুটো প্রজেক্টার লাগিয়ে নিই আমি, আর মোবিলটা খুলে দিই। দেখুন এখানে মোবিলের একটা ডেন নাট আছে 17 নম্বর, আমি এখানে 17 নম্বর নাটটা খুলে দিচ্ছি। চলুন এবার ফগ লাইট দুটো লাগাই। দেখুন ফগ লাইট লাগানোর জন্য আমি এখানে দুটো ক্লাম বানিয়ে নিয়েছি। আমি দুটো লেগ গার্ডে দুটো ক্লাম লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি লাগিয়ে দেবো দুটো ক্লাম। পার্ট 1 এই পর্যন্ত। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আবার দ্বিতীয় পার্টে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।